দে ফেক রিয়াকশন যে আমরা মটর নিয়ে চলে এসেছি। রাইসটা ফেলতে গিয়ে এটা পড়ে গেছে। হেই এভরিওয়ান, আজকে 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। এখন বাজে 1:45 মতো। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি তুই বল? আমরা যাচ্ছি বারবিকিউ নেশনে। এই দেখাই যাচ্ছে, আমার দেখাও যাবে না, আমি কালো না। তাও ঠিক, বাইরে একটু রোদও নেই আজকে, একটু মেঘলা করেছে, সকাল থেকে একটু রোদ ছিল, ভালো লাগে বেশ। পুজো আমেজটা বেশ চলেই এসেছে। এই যে প্যান্ডেল বানানো হচ্ছে। হ্যালো, সবাই না খেয়ে আছিস তো? একদম আমরা না খেয়ে কালকের থেকে। কি খেয়ে আসলি? আমরা এখন যাচ্ছি বারবিকিউ নেশন বারাসাতেরটায়। তারপরে এবার দিদিকে না খেয়ে আছিস তো? সকাল থেকে আমরা সবাই না খেয়ে আছি। রে ভাই, গাড়িতে দিকে ঠান্ডাই তো লস হয়ে গেল। এই নিচে থাক, এই বেকি করব না, সোজা বাবা সব একবারে কর না, কি আছে ওকে একটু দেখাও তো বন্ধু। দেখো কতক্ষণ লাগবে এখান থেকে? দিদিকার এই যাওয়াটা কথা ছিল, আসতে গেছে আমাদের অনেক ডিউর কারণে যাওয়া হয়নি, তো আমরা এখন যাচ্ছি। সবাই আমরা কালকের থেকে না খেয়েই রয়েছি। আবার দেখা যাক ওখানে গিয়ে আমরা আজকে আমাদের পারফরমেন্স আমাদেরটা আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি বারবিকিউতে। এই যে পিছনে হচ্ছে বারাসাত ওয়েস্ট সাইড, আর ওয়েস্ট সাইডের ওপরেই হচ্ছে বারবিকিউ নেশন, আর এই দিক দিয়ে হচ্ছে আমরা এখন যাব। চলো, আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। তোমরা জানোই যে এবিএস বা বারবিকিউতে অনলাইনে টেবিল বুক করতে হয়, তো পেমেন্টটা এখানে এসে করলেও হয়। কিন্তু আমরা যেই সময়তে গেছিলাম তো তখন একটা অফার চলছিল, তো অফারটা যদি আমরা কিছু মিনিমাম টাকা দিতাম তখন বুক করার সময়, তো তাহলে আমরা অফারটা পেতাম। তো যেহেতু আমরা টাকাটা দিইনি, তো সেই জন্য আমরা অফারটা আর পাইনি। এখানে আনলিমিটেড বুফে, যেটা 800 থেকে 1000-এর মধ্যে থাকে, তো সেটাই আমরা দিয়েছি। এখানে মেনুটা তোমরা দেখে নিতে পারো পজ করে, ভেজ ননভেজ সব থাকে। এবিএসে যেরকম সি ফুড থাকে, এখানে কিন্তু সি ফুড থাকে না। ভিডিওটা মিউট করে দিতে হচ্ছে, ভিডিওর ভয়েসটা আমি দিতে পারছি না, কারণ ওখানে গান চলছিল, কপিরাইট হয়ে যাবে। সবার ফার্স্টে আমাদের দিল পাওভাজি, তো একটা প্লেটই নিয়েছি, এখান থেকে সবাই অল্প অল্প করে খেয়েছি। তারপরে দিল আমাদেরকে পাপড়ি চাট, তো এটা ভীষণ ভালো লেগেছিলো আমার খেতে, কারণ বাইরে আমি এইসব খাই না। তো এখানে বেশ ভালো লাগছিলো, ক্রিস্পি ছিল, তো আমার জন্য আরেকটা প্লেট আমি বলেছিলাম। এটার পরে একটা আলুর একটা স্টার্টার দিয়ে গেছিলো, যেটা আমার নামটা মনে নেই, সেটাও মোটামুটি খেতে ছিল। তো তারপরে আস্তে আস্তে বারবিকিউয়ের আগে আমাদেরকে ওই ফুচকা পাপড়ি চাট এগুলোই আমরা খাচ্ছিলাম। তো ফুচকা যেটা 1 প্লেট ছিল সেটাই আমরা সবাই মিলে খেয়েছি। কাবাবেও কয়েকটা ভেজ অপশান ছিল, তো সেখানে পনির ছিল, ব্রোকলি ছিল, তারপরে ফ্রুটস কিছু ছিল, আর আরও অনেকগুলো ছিল, যেগুলো আমরা খুব ব্রোকলিটা খেয়েছিলাম, আর পনিরটা রিধিকা খেয়েছিল, আর বেশি কিছু খাওয়া হয়নি ভেজের মধ্যে। আমি মাশরুমটাও ট্রাই করেছিলাম, মাশরুম আর ব্রোকলিটা, যেটা আমার খুব একটা বেশ ভালো লাগেনি। ওটা মেয়োনিজ বা চিজের মধ্যে টস করে দেওয়া ছিল, তো ওটা আমার খুব একটা ভালো লাগেনি। এরপরে আমাদের ননভেজ অপশান শুরু হয়ে যায়। চিকেন কাবাব তো ছিলই, মাছের ছিল, প্রন ছিল, এগুলো আমি সব কাবাবের কথা বললাম এতক্ষণ। এবার যেগুলো আমাদের প্লেটে আসবে সেগুলো হলো ড্রামস্টিক, হানি গার্লিক চিকেন, শিক কাবাব, যেটা নুনটা একটু বেশি ছিল, বাট ঠিক আছে, সস দিয়ে খেলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল। চিকেন মোমো ছিল। আমরা এই স্টার্টারগুলোই বেশি খেয়েছি, কারণ আমাদের এই চিকেন কাবাব আর মাছের যে আইটেমগুলো ছিল সেগুলো প্রচুর খাওয়া হয়েছে, আর সত্যি বলতে মাছটা বেশ ভালো লাগছিল খেতে। আর এটা হচ্ছে ড্রামস্টিকগুলোও অনেক নেওয়া হয়েছে। এতক্ষণ যা যা খেয়েছি সব কিছুই ছিল স্টার্টারের মধ্যে। এবার মেন কোর্সে আসা যাক। মেন কোর্সেও ভেজ কয়েকটা অপশান ছিল, যেরকম নুডলস ছিল, নুডলসের ভেজ ছিল, রাইস ছিল, প্লেন রাইস ছিল, পোলাও ছিল, পনির,
এইসব ছিল, কিন্তু আমরা তো ননভেজ খাবো, সেই জন্য আমরা নিয়ে এসেছিলাম মাটন, চিকেন, বিরিয়ানি, পোলাওর সাথে কিন্তু মটনটা বেশ জমে যায়। সাথে অল্প করে একটু মিক্সড রাইসও নিয়ে এসেছিলাম, যেটা আমার খুব একটা বেশ ভালো লাগেনি। চিকেন বিরিয়ানিটা ভালো ছিল আর পোলাওটাও ভালো ছিল। মটনটা তো মানে খুব ভালোভাবে কুক হয়েছিল, একদম মানে নরম হয়ে গেছিলো, মাংসটা বেশ সুন্দর ছিল, কিন্তু পিসগুলো বড্ড ছোট ছোট, একটু বড় হলে ভালো হতো। অনেক ধরনের স্যালাড ছিল আর আমরা নিয়ে এসেছিলাম রায়তা, যেটা এইসব খাওয়ার পরে একেবারে বেস্ট লাগছিল, মনে হচ্ছে যেন মানে খেয়ে এইটারই লাস্টে দরকার। আর আমরা লাইম সোডাও নিয়েছিলাম, যেটা কিন্তু আমাদের আলাদা করে পে করতে হয়েছে। এখানের প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালোই ছিল। সব থেকে আমার বেস্ট লেগেছে পোলাও আর মটনটা। আমরা যখন EBS-এ গেছিলাম তো সেখানের মটনটা একটু শক্ত শক্ত ছিল, তো এখানে কিন্তু আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড হইনি, এখানে মাংসটা ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ, লাস্টে যদি একটু মিষ্টিমুখ না করি তাহলে কি হয়। নিয়ে এসেছি গরম গরম গোলাপ জামুন, পেস্ট্রি আছে, ফিরিনি আছে, আইসক্রিম কিন্তু প্রচুর খাওয়া হয়েছে। কুলফি ছাড়াও এমনি আইসক্রিমও ছিল, যেগুলো খাওয়া হয়েছে আর সেগুলো রেকর্ড করতে ভুলে গেছি। খাওয়া দাওয়া করে কিন্তু এদের পুরো বেহাল অবস্থা হয়ে গেছে, পারলে এখানে বমি করে। আর আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে সবার অবস্থা খারাপ। এই যে ও তো এখন শুয়ে আছে। কি বলছিলাম জানি, এবার আমরা যাবো একটু। খুব খারাপ, হ্যাঁ ওটা হালাত খুব খাওয়া হয়ে গেছে। ও তো একটু ফ্রেশ, একটু ভালো করে ফ্রেশ হয়ে তারপরে এসছে। আমি আর গাড়ি থেকে নামবো। নীতিশ হালকা বমিও করে নিচ্ছে। হ্যাঁ নীতিশ বমি করেছে। এটা কি ইসে চলছে, সূর্যাবংশম চলছে। তুই বমি করেছিলিস ভাই, মিথ্যে কথা বলছিস। ও হচ্ছে হালকা একটু কুলফি বমি করেছে। সামনে তো ভাই কাজ হচ্ছে না কেন ভাই? আছে গিয়ে যাই হোক, এবার আমরা কোথাও একটু ঘুরে ছবি তুলে তারপরে আমরা বাড়ি যাবো। তখন কোথায় ওই ছেলেটা বলছিল খেয়ে তারপরে পিঞ্চুলাটা ঘোরা যায় না। পরে খাবো। এই যে একদিন ঘুমিয়ে পড়েছে নাকি। এই টুপিটা খোল, টুপিটা না খুলে ভালো লাগছে না। এটার কি জানি অ্যাড্রেসটা একটু বলে দে তো। অ্যাড্রেসটা বারাসাত হেলাবরতলা থেকে আর একটুখানি এগিয়ে রেলগেট পার করে সোজা গিয়ে ডান দিকে সেনকো, বাঁ দিকে গেলে সেনকো গোল্ড পড়বে। সেনকো গোল্ড থেকে একটুখানি এগিয়েই ওই ওয়েস্ট সাইডের ওপরে হচ্ছে বারবিকিউটা। গাইস টাটা, গাইস টাটা টাটা গাইস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জানি এই ভিডিওটা অনেক দেরিতে ছাড়া হয়েছে, তবে এরপরে আরও নতুন নতুন ভিডিও আসছে, তো সেইটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।